হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার অ্যানালাইসিস ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে লো এমিশনস ফুড লিভসটা এখানে বার্ব লিভস সাম প্যারিস অলিম্পিক অ্যাথলেটস ক্রেভিং মিট। তো এখানে প্রথমেই বুঝতে হবে যে লো এমিশন ফুড বলতে কাকে বলে। লো এমিশনস ফুড বলতে ওই সকল খাবার যেই খাবার উৎপাদন করতে কোনো ধরনের জ্বালানি খরচ করতে হয় না, যেই কালো ধোঁয়া উৎপাদন হয় না, আমরা যেটাকে বলি ক্লোরোফ্লোরোকার্বন, যেটা আপনার এই কী করে ক্লোরোফ্লোরোকার্বন উৎপাদন করে না। লো ইমিশন ফুডস এই খাবারগুলো সাধারণত প্ল্যান্ট গাছপালা থেকে পাওয়া খাবার এগুলো, এবং এগুলো অ্যানিমেল মিট কম, এগুলো ভেজিটেরিয়ানদের খাবারগুলো হচ্ছে লো এমিশন ফুড। আমরা আর্টিকেলে বিস্তারিত এগুলো জানবো। তো আমরা এই যে 2024 সালে অলিম্পিক শুরু হয়েছে 26শে জুলাই, সেই অলিম্পিক 2024 প্যারিস অলিম্পিক 2024 নামে এই অলিম্পিকে আপনার একটা তারা যেহেতু অলিম্পিক একটা আন্তর্জাতিক একটা খেলা ইভেন্ট, এই ইভেন্টে যেহেতু দেশ পৃথিবীব্যাপী এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার্বন ইমিশন বন্ধ করা, এবং এর জন্য কিন্তু অনেক ওয়েল কোম্পানিও কিন্তু আস্তে আস্তে কার্বন ও এখানে অবদান রাখার জন্য তারা তেল উৎপাদন কমাচ্ছে। আমরা দেখছি যে আমাদের নবায়নযোগ্য যে বিদ্যুৎ সেটা কিন্তু আস্তে আস্তে অনেক কোম্পানি নিয়ে আসতেছে, ব্যাটারি চালিত গাড়ি চলে আসছে। এই বিষয়গুলি আসলে প্যারিস অলিম্পিকে এক্সিকিউশন করতে যাচ্ছে। তারা অ্যাথলেটদের যে খাবার দিচ্ছে সেই খাবার যেন ভেজিটেরিয়ান খাবার হয় এবং লো এমিশন ফুড হয়, তারা সেদিকে সতর্ক থাকছে। তো এই লো এমিশন ফুড মানে দেওয়ার পর একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, সেই প্রবলেমটা এখানে আর্টিকেলে দেওয়া আছে। আমরা জানি যে অ্যাথলেটদের অনেক পরিমাণে ক্যালোরি লাগে, তো তারা এই লো এমিশন ফুড থেকে তেমন ক্যালোরি পাচ্ছে না। তো এই কারণে লো এমিশন ফুডস লিভ সাম প্যারিস অলিম্পিক অ্যাথলেটস, কিছু অলিম্পিক অ্যাথলেটসের কী হয়েছে, ক্রেভিং মিট, তাদের মধ্যে মাংস খাওয়ার একটা ইচ্ছা। ক্রেভিং মানে হচ্ছে ইচ্ছা, তাড়না, খিদা তৈরি হয়েছে। ক্রেভিং শব্দের অর্থটা দেখব। ক্রেভিং হচ্ছে এ পাওয়ারফুল ডিজায়ার ফর সামথিং, কোনো কিছুর জন্য ক্রেভিং থাকা। ক্রেভিং ফর পেইন্টিং, ক্রেভিং ফর ফুড, কেমন, ক্রেভিং ফর ট্রাভেলিং। তো ক্রেভিং হচ্ছে এ পাওয়ারফুল ডিজায়ার ফর সামথিং, কোনো কিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা। এ ক্রেভিং ফর চকোলেট। লঙ্গিং, ক্রেভিংয়ের সিনোনিমাস শব্দ হইতে পারে, আপনার সিমিলার ওয়ার্ড হইতে পারে লঙ্গিং, ইয়ার্নিং, হ্যাঙ্কারিং আফটার, হাঙ্গার, ক্ষুধা। ক্রেভিং মানে এখানে হাঙ্গার, তাদের একটা হাঙ্গার, মাংসের প্রতি মানে চাহিদা তৈরি হয়েছে। তো আমরা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারিস অলিম্পিক 2024-এ অ্যাথলেটদের খাবার সাজানো আছে। এই খাবারগুলো সম্পর্কেই বলা আছে যেগুলোতে লো ইমিশন ফুড, এগুলো লো ইমিশন ফুড। অ্যান্ড অ্যাম্বিশন ফ্রম প্যারিস অলিম্পিক্স অর্গানাইজার্স। তো প্যারিস অলিম্পিক যারা আয়োজন করছে, বিশেষ করে ফ্রান্স সরকার যে আয়োজন করছে, তাদের একটা ইচ্ছা, অ্যাম্বিশন মানে উচ্চ আকাঙ্ক্ষা। তো তাদের অ্যাম্বিশনটা কি? এই অ্যাম্বিশনটা হচ্ছে এখানে সাবজেক্ট। কাদের অ্যাম্বিশন? এই প্রোগ্রামের অর্গানাইজারদের একটা ইচ্ছা ছিল যে তারা কী করবে, কাট দ্য কার্বন ফুটপ্রিন্ট, তারা কার্বন ব্যবহার। কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে টোটাল কনজামশন অফ কার্বন। কার্বন ফুটপ্রিন্টটা আসলে এভাবে গুগল বলছে, কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস ইনক্লুডিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মিথেন। অর্থাৎ আমরা যে গ্রিন হাউস গ্যাস পোড়ানোর গ্যাস উৎপাদন করা এবং কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন, এই এক কথায় আমরা জ্বালানি, বিভিন্ন জ্বালানি কারণে যে ধোঁয়া তৈরি হয়, সে কালো ধোঁয়া, কেমন, যেগুলো পৃথিবীকে হিট করে ফেলছে এবং পৃথিবী এটা একটা কনসার্নের বিষয়। তো এই গ্রিন হাউস গ্যাস বলেন, অথবা যেটাকে কার্বন ডাইঅক্সাইড বলেন, অথবা মিথেন বলেন, এগুলোরই বলা হয় কার্বন ফুটপ্রিন্ট, কেমন। তো এখন বলছে এই কার্বন ফুটপ্রিন্টগুলো কীভাবে তৈরি হয়, আর জেনারেটেড বাই আওয়ার অ্যাকশনস, আমাদের কাজের কারণেই, আমাদের অ্যাকশনের কারণেই কার্বনগুলো তৈরি হয়, উৎপন্ন হয়। তো বলছে এই অর্গানাইজারদের একটা ইচ্ছা ছিল, অ্যাম্বিশন ছিল যে গ্রিন হাউস গ্যাস বলেন, কার্বন ডাইঅক্সাইড বলেন, মিথেন বলেন, এগুলো কী করবে, কার্বন ফুটপ্রিন্ট অফ ক্যাটারিং। ক্যাটারিং শব্দের অর্থটা আমরা দেখব। তো ক্যাটারিং শব্দের অর্থ হচ্ছে, আসলে আমরা জানি ফুড ক্যাটারিং, খাবারের কোম্পানিগুলো, এনি জব মেকিং অর সার্ভিং ফুড, খাবার। তো এখানে আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ওয়ার্ক ইন ক্যাটারিং, আমি
খাবার কোম্পানিতে খাবার পরিবেশন করে তৈরি করে এরকম কোম্পানিতে কাজ করতে চেয়েছিলাম। হু ইজ গোয়িং টু ডু দ্য ক্যাটারিং ফর দ্য ওয়েডিং, বিবাহতে কারা খাবার দিবে। ক্যাটারিং মানে বিবাহের খাবার। এখানে ক্যাটারিং বলতে রেস্টুরেন্ট হতে পারে, বড় বড় বুফেট হতে পারে। এ হাই ক্লাস ক্যাটারিং কোম্পানি, বড় নামি দামি একটা খাবার পরিবেশনকারী কোম্পানি। তো ক্যাটারিং মানে হচ্ছে খাবার তৈরি করা, সরবরাহ করা, বিজনেস করা, বাণিজ্য করা, বিষয়টাকে ক্যাটারিং বলে। তো এখানে বলছে তারা অলিম্পিকের যে ক্যাটারিং, যে খাবার মেনু হবে সেখান থেকে তারা কার্বন ফুটপ্রিন্ট কমাইতে চাইতেছে, কার্বন নিঃসরণ কমাইতে চাইতেছে অ্যাট দিস ইয়ার্স ইকো ফ্রেন্ডলি গেমস। তো এই বছর অলিম্পিক খেলাটাকে বলছে পরিবেশ বান্ধব। হ্যাজ রান ইনটু আ প্রবলেম, এবং তাদের অ্যাম্বিশনের কারণে, তাদের এই অ্যাম্বিশন যে অর্গানাইজাররা যে চাইছে যে কার্বন ফুটপ্রিন্ট কমাবে খাবারে, যাতে খাবারের কারণে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন না হয় এবারের অলিম্পিকে, এটা একটা কি সৃষ্টি করছে, হ্যাজ রান ইনটু আ প্রবলেম, একটা প্রবলেম সৃষ্টি করছে। এই সেন্টেন্সে ভার্ব কিন্তু হচ্ছে এই হ্যাজ রান, এই অ্যাম্বিশনটা হচ্ছে সাবজেক্ট। এই অ্যাম্বিশনের কারণে কিসের অ্যাম্বিশন বলতে যায়, বলছে অর্গানাইজারদের অ্যাম্বিশন। তারপরে বলছি অ্যাম্বিশনটা কি, তাদের অ্যাম্বিশনটা হচ্ছে কার্বন খাবারের ক্ষেত্রে তারা লো ইমিশন ফুড ব্যবহার করবে, ইকো ফ্রেন্ডলি ফুড ব্যবহার করবে, এবং এই অ্যাম্বিশন কি হচ্ছে, হ্যাজ রান ইনটু এ প্রবলেম, একটা প্রবলেম সৃষ্টি করছে। প্রবলেমটা কি সেটা কোলন দিয়ে বলছে, আ হিউজ অ্যাপাটাইটস অফ মিট লাভিং অ্যাথলেটস। প্রবলেমটা কাদের, হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে বিশাল অ্যাপেটাইটস। অ্যাপেটাইট অর্থ হচ্ছে খাবারের চাহিদা। অ্যাপেটাইট অর্থটা দেখব। অ্যাপেটাইট অর্থ হচ্ছে এ ন্যাচারাল ডিজায়ার টু স্যাটিসফাই আ বডি। প্রকৃতিগতভাবে একটা মানুষের শারীরিক চাহিদা খাবারের প্রতি, স্পেশালি ফর ফুড, খাবারের প্রতি, সেটাকে বলে অ্যাপেটাইট। হাঙ্গার, ক্ষুধা, কেমন, নিড ফর ফুড, খাবারের চাহিদা। তো এখানে বলছে হিউজ অ্যাপেটাইটস অফ মিট লাভিং অ্যাথলেটস। প্রবলেমটা হচ্ছে যারা, যে অ্যাথলেটসরা খাবার মাংস খুব পছন্দ করে, তাদের মাংসের অনেক চাহিদা তৈরি হয়েছে, যেহেতু প্যারিস অলিম্পিকে আপনার লো এমিশন ফুড সরবরাহ করছে। অ্যাট আ ট্রায়াল রান অ্যাট দ্য অলিম্পিক্স ভিলেজ রেস্টুরেন্ট ইন জুন, অর্থাৎ জুনে প্রথম ট্রায়ালের অলিম্পিক আয়োজন 26 তারিখে শুরু হয়েছে, 24 তারিখ থেকে বা তার আগেই অ্যাথলেটরা বিভিন্ন দেশের 10,000-এর বেশি অ্যাথলেট গেছে সেখানে। তো তাদেরকে কিন্তু প্রথম ওই জুন মাসে আসার পরেই তাদেরকে কিন্তু একটা ট্রায়াল বেজে তাদেরকে লো মিশন ফুড দেওয়া হয়েছে। গেমস সুপ্রিমো টনি অ্যাস্টানগেট। তো এই প্যারিস ফ্রান্সের অলিম্পিকের প্রধান হচ্ছে টনি অ্যাস্টানগেট। তিনি আসলে জোর দিয়েছে, জোর দিয়েছে, গুরুত্ব দিয়েছে হাউ প্যারিস 2024 ওয়াজ এইমিং, কীভাবে প্যারিস 2024 অলিম্পিক খেলায় তারা টার্গেট করছে টু কাট দ্য অ্যাভারেজ কার্বন ইমিশন পার মিল। অর্থাৎ অ্যাথলেটদের জন্য বরাদ্দ যে খাবার, সেখানে তারা টার্গেট করছে, এইমিং করছে যে তারা কাট মানে কাট ডাউন মানে কমিয়ে আনবে অ্যাভারেজ কার্বন ইমিশন, তাদের খাবার উৎপাদন করতে যায়, তাদের খাবার সরবরাহ করতে গিয়ে যেন কার্বন ইমিশন না বাড়ে। তো কাট দ্য অ্যাভারেজ কার্বন ইমিশন পার মিল ইন হাফ। তারা চাইছে যে পরিমাণে একটা খাবারে গ্রিন হাউস গ্যাস তৈরি হয় সেটা যেন অর্ধেকে নেমে আসে। কম্পেয়ার টু প্রিভিয়াস অলিম্পিক্স, এই 2024 প্যারিস অলিম্পিকের অন্যান্য অলিম্পিকের তুলনায় 2024 অলিম্পিকে তাদের টার্গেট হচ্ছে কার্বন ইমিশন কমিয়ে দিবে, অ্যাভারেজ কার্বন ইমিশন কমিয়ে দিবে, প্রতি খাবারে 50% নিয়ে আসবে বাই অফারিং মোর ভেজিটেরিয়ান ফুড। তারা এবার এটা কিভাবে করবে, এটা করবে তারা বেশি ভেজিটেরিয়ান ফুড। ভেজিটেরিয়ান মানে শাকসবজি খাবার, গাছপালা থেকে পাওয়া খাবারগুলো দেওয়া হবে। তো এইখানে কিছু বিষয় গুরুত্বপূর্ণ। সুপ্রিমো, তো সুপ্রিমিও মানে এখানে প্রধান, চিফ, অনেকটা চিফ অর্থ দেয়। আমরা সুপ্রিমিও শব্দের অর্থ দেখব, এ পারসন ইন চার্জ, যিনি প্রধান অফ অ্যান অর্গানাইজেশন। একটা প্রতিষ্ঠানের প্রধানকে আমরা চেয়ারম্যান বলি, চিফ বলি, প্রেসিডেন্ট বলি, কেমন। সুপ্রিমিও শব্দটা এমনই, হু ইজ কনসিডার টু হ্যাভ মোস্ট স্কিল, যাকে খুব দক্ষ মনে করা হয়, অ্যান্ড অথরিটি, যার কর্তৃত্ব বেশি, ইন পার্টিকুলার টাইপ অফ অ্যাক্টিভিটি, কোনো কাজে দক্ষ সে। যেমন দ্য এন্টারটেইনমেন্ট সুপ্রিমো, হ্যাঁ, বিনোদনের জগতের
সেরা ব্যক্তি সিমন কোওয়েল। তো এখানে সুপ্রিমো শব্দটা আসলে ব্যবহার করতেছে প্রধান। তো এই অলিম্পিক গেমের প্রধান টনি এস্টানগেট। তো টনি এস্টানগেটের ছবিটা আমরা দেখব। এ হচ্ছে টনি এস্টানগেট, উনি হচ্ছে আপনার প্যারিস অ্যাথলেট, তিনি হচ্ছেন প্যারিস অ্যাথলেট। তিনি ওনার বিষয়ে বলতে গেলে উনি হচ্ছে 3 টাইমস অলিম্পিক গোল্ড মেডেলিস্ট কিন্তু স্লালম ইভেন্টে, এবং এটা তিনি 3বার যে আপনার অলিম্পিক গোল্ড মেডেলিস্ট হয়েছে সেটা 2000 সালে, 2004 সালে এবং 2012 সালে। এছাড়াও তিনি, তো ওনার খেলাটার নাম হচ্ছে যে নৌকা, যেটাকে কনু বলে, কনু। কেন বিভিন্ন অবস্ট্রাকল থাকে, অবস্ট্রাকল পার হয়ে সর্বোচ্চ পরিমাণ পয়েন্ট যদি পায়, গেট মানে দূরত্ব ওভারকাম করতে পারে। টনি এস্টানগেট হচ্ছে আসলে প্যারিস অলিম্পিকের হেড বর্তমানে ফ্রান্সের। তো তিনি জোর দিয়েছে যে প্যারিস অলিম্পিক 2024 সালে যে তারা আসলে কার্বন ইমিশন কমিয়ে আনবে এই অ্যাথলেটদের খাবারের মধ্যে আগের অলিম্পিকের চাইতে, এবং এই কাজ করতে তারা অ্যাথলেটদেরকে কি অফার করবে? মোর ভেজিটেরিয়ান ফুড অফার করবে, promising not to disappoint visitors to a country famed for its gastronomy। এই অংশটা বলার কারণ হচ্ছে এই অংশে বলছে কোনো মাংসের খাবার দেওয়া হবে না, অ্যানিম্যাল ফ্যাট দেওয়া হবে না, অথবা এমন কোনো ডায়েট দেওয়া হবে না, এমন কোনো ফুড দেওয়া হবে না যেই ফুডে আপনার কার্বন ইমিশন বেশি হবে, কার্বন ফুটপ্রিন্ট বেশি হবে, এরকম কোনো খাবার দেওয়া হবে না। তো এইটা করতে গেলে কিন্তু যেহেতু মাংস দেওয়া হবে না, নিশ্চয়ই খাবারের মান কমে যেতে পারে। কিন্তু তারা আবার কি করছে? প্রমিস করছে নট টু ডিসঅ্যাপয়েন্ট ভিজিটর, যে না, যারা আসবে তাদেরকে আমরা হতাশ করব না। কারণ হচ্ছে টু এ কান্ট্রি, আমাদের মানে ফ্রান্স আমাদের কি আছে? ফেমড, আমাদের সুনাম আছে ফর ইটস গ্যাস্ট্রোনমি। দ্য গ্যাস্ট্রোনমি হচ্ছে বিভিন্ন খাবারের কি বলা যায়, আমরা যদি দেখেন প্র্যাকটিস আর আর্ট অফ কুকিং। গ্যাস্ট্রোনমি হচ্ছে এটা একটা শিক্ষা, একটা এডুকেশন, বিশেষ করে কুকিং স্কিলকে গ্যাস্ট্রোনমি বলে। অ্যান্ড ইটিং গুড ফুড, বিশেষ করে ভালো খাবার পছন্দ করা, রান্না করা এবং খাওয়া, কেমন খাবার দাবারের বিষয়ে ফ্রান্সের কিন্তু সুনাম আছে। কুকিং অফ এ পার্টিকুলার এরিয়া, ট্র্যাডিশনাল আমেরিকান গ্যাস্ট্রোনমি, এখানে এটা দ্বারা বোঝাচ্ছে আমেরিকাদের স্থানীয় মুখরোচক খাবার দাবার। তো এখানে বলছে আসলে গ্যাস্ট্রোনমি অর্থ হচ্ছে মুখরোচক খাবার দাবার তৈরি এবং সেগুলো সরবরাহ করার জন্য ফ্রান্সের একটা সুনাম আছে। তো promising not to disappoint visitors to a country famed for its gastronomy বলছে যেহেতু ফ্রান্সের দীর্ঘদিন ধরে সুনাম আছে মুখরোচক খাবারের জন্য, এই কারণে আমরা মানে বদ্ধপরিকর যে আমরা কি করব না, হতাশ করব না আমরা আমাদের দেশে যারা আসবে অ্যাথলেটদের। দ্য অর্গানাইজিং কমিটি, অর্থাৎ এই অলিম্পিক অর্গানাইজিং কমিটি অলসো টুক মিচেলিন স্টারড শেফ মানে হচ্ছে মিচেলিন একটা গাইড আছে, তারা আসলে রেটিং দেয় কোন খাবারের মান কেমন, কোন রেস্টুরেন্টের মান কেমন, এবং এটা কিন্তু ফ্রান্সের একটা গাইড, এবং এই গাইড অনুযায়ী যারা পৃথিবীতে সেরা শেফস তারা বলে পৃথিবীর শেফদের একটা র্যাঙ্কিং দেয় তারা। তো অর্গানাইজিং কমিটি কী করছে, কিছু এরকম মিচেলিন স্টার শেফস তারা তাদের অ্যাডভাইজার্স হিসেবে নিয়েছে, মানে অ্যাথলেটদের খাবারের মান বৃদ্ধি করার জন্য। টু ওয়ার্ক অ্যালংসাইড ইটস ফুড কন্ট্রাক্টর, ইটস মানে প্যারিসের যে অলিম্পিক অর্গানাইজিং কমিটি আছে, সেই অর্গানাইজিং কমিটির যারা ফুড কন্ট্রাক্টর, যারা খাবারের দায়িত্ব পাইছে, তারা কিন্তু পরামর্শদাতা হিসেবে তাদের এই যিনি কন্ট্রাক্টর তার যেন বদনাম না হয়, সে মিচেলিন স্টার কিছু শেফকে তারা অ্যাডভাইজার হিসেবে রাখছে। তো এখানে কন্ট্রাক্টরের নাম আমরা জানার সুযোগ আছে, তারা হচ্ছে ফ্রেঞ্চ মাল্টিন্যাশনাল সোডেক্সো। আমরা সোডেক্সো এই কোম্পানি যে ওরা খাবার পরিবেশন করে, বড় বড় ইভেন্টে খাবার পরিবেশন করে। বাট দ্য ফার্স্ট ফিউ ডেজ ইন দ্য ভিলেজ, কিন্তু প্রথম অলিম্পিক ভিলেজ আর কি এটা প্যারিসের নর্থে, প্যারিস শহর থেকে একটু দূরে প্যারিসের উত্তরে কিন্তু এটা অবস্থিত। তো বলছে প্রথম কয়েকদিন এই গ্রামে, অর্থাৎ এই অলিম্পিক ভিলেজ বলা হয় এটাকে, যারা অ্যাথলেটরা যেখানে থাকে, সেখানে প্রথম কয়েকদিনই লোকেটেড ইন ডেপ্রাইভড সাবার্ব নর্থ অফ প্যারিসের উত্তরে। সাবার্ব বলার অর্থ হচ্ছে শহর থেকে একটু
আমরা ঢাকা শহর থেকে নরসিংদী কাছে এরকম না, আমরা এরকম আর কি। তো প্যারিস থেকে একটু উত্তরে অবস্থিত যে অলিম্পিক ভিলেজ যেখানে, সেখানে প্রথম দিনেই দেখা গেছে ডিমান্ডস ফর মোর মিট। অ্যাথলেটদের মধ্যে আরও বেশি মাংসের ডিমান্ড তৈরি হয়েছে, এগ ডিমের ডিমান্ড তৈরি হয়েছে, বিগার হেল্পিংস মানে বেশি খাবারের ডিমান্ড তৈরি হয়েছে। আমরা যেমন 1 প্লেট খাই, অ্যাথলেটরা কিন্তু 1 প্লেট খায় না। হেল্পিংস অর্থ এখানে খাবারের অংশ, পর্শন। আমরা দেখব হেল্পিংস অর্থটা। এই হেল্পিং অর্থ হচ্ছে এ পর্শন অফ ফুড সার্ভ টু 1 person at one time, অর্থাৎ একটা মানুষকে খাবার খাইতে বসার সময় একবারে যে খাবারটা সার্ভ করা হয় সেটাকে বলা হয় হেল্পিং। পর্শন, সার্ভিং, পিস, স্লাইস, স্পুনফুল। তো হেল্পিং অর্থ হচ্ছে এ কোয়ান্টিটি অফ সামথিং, কোনো কিছুর পরিমাণকে আসলে এখানে হেল্পিং বলা হয়। তো এখানে বলছে তারা বিগার হেল্পিংস বলতে বেশি পরিমাণে খাবার চাচ্ছে, যেহেতু অ্যাথলেটস লুকড, অ্যাথলেটসদের মনে হচ্ছে টু রিপ্লেনিশ দেমসেলস, তারা একটু তাদেরকে এনার্জাইজ করছে। তাদের রিপ্লেনিশ শব্দের অর্থটা আমরা একটু দেখব। রিপ্লেনিশ অর্থ হচ্ছে রিফিল করা, রিচার্জ করা, তারা রিলোড করা, রিপ্লেনিশ। আমরা রিপ্লেনিশ শব্দটা ধরেন একটা যুদ্ধে একটা সোলজার আপনার যুদ্ধ করছে, গুলি মারছে, তো তার শেষ হয়ে গেছে, তো আবার কার্টিজ সে ভরছে, এটা হচ্ছে রিপ্লেনিশ। আবার আপনি অনেক হার্ডওয়ার্ক করছেন, সকালে নাস্তা খাইছেন, এখন আপনি রিপ্লেনিশ করবেন, মানে আপনি নতুন করে খাবার খাবেন, কেমন রিচার্জ করবেন, একটু ফ্রেশ হবেন। তো এই হচ্ছে রিপ্লেনিশ। তো রিপ্লেনিশ বলতে অ্যাথলেটরা কী করছে, তাদের যেই এক্সারসাইজ করার পরে তাদের যে এনার্জি রিকভার করার জন্য আসলে তারা রিপ্লেনিশ করতে যাচ্ছে আফটার গ্রুয়েলিং কম্পিটিশনস। তো গ্রুয়েলিং অর্থ হচ্ছে খুবই হার্ড ওয়ার্কিং। গ্রুয়েলিং শব্দের অর্থ দেখবো এক্সট্রিমলি টায়ারিং, ডিমান্ডিং। তো আমরা জানি অ্যাথলেটটা কী পরিমাণ মানে এক্সারসাইজ করা লাগে, এক্সস্টিং, টায়ারিং, গ্রুয়েলিং, হ্যাঁ, তারপর ফেটিগুইং, উইয়ারিং, তারপর এগুলো দ্বারাই বোঝাচ্ছে আপনার অনেক হার্ড ওয়ার্কিং, মানে অনেক পরিশ্রম হয়েছে, একদম এনার্জি লো লেভেলে আছে, এটা হচ্ছে গ্রুয়েলিং। এক্সট্রিমলি টায়ারিং অ্যান্ড ডিমান্ডিং। গ্রুয়েলিং শিডিউল অর্থ হচ্ছে এমন শিডিউল যেখানে দম নেওয়ার সুযোগ নাই, কোনো ধরনের রেস্ট নাই। তো বলতেছে যেহেতু অ্যাথলেটসরা চাচ্ছে যে একটু এনার্জি নিয়ে নিতে হবে আফটার গ্রুয়েলিং কম্পিটিশনস অর জিম সেশন, তাদের জিম সেশনের পরে অথবা খুব বিজি শিডিউলের পরে। দ্য অনলি ইস্যু উড বি দ্য ফুড শর্টেজেস। তো একজন কোট করে এখানে একজন অ্যাথলেট ডিরেক্টলি বলে দিছে যে এখানে কোনো প্রবলেম নাই ভাই, শুধু একটু খাবারের সংকট আছে। এখানে কিন্তু ডিরেক্টলি বলে দিছে। কে বলছে এটা? সুইমার জুলিও হ্যারেগো ফ্রম হন্ডুরাস টোল্ড এএফপি। এএফপি অর্থ হচ্ছে ফ্রান্সের একটা নিউজ পাবলিশ ডিস্ট্রিবিউশন কর্পোরেশন। তাদের থেকে নেওয়া একটা তথ্য অনুযায়ী আসলে বলা হয়েছে যে হন্ডুরাসের জুলিও হরেগো অ্যাথলেট সুইমার যিনি বলছে যে এখানে কোনো সমস্যা নাই, একটাই সমস্যা, ইস্যু মানে প্রবলেম, যে এখানে খাবার কম। তিনি মানডে এই কথা বলছে when asked about life in the village, অলিম্পিক ভিলেজে আপনি কেমন আছেন এরকম একটা প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলছে। তিনি আরও বলছে ইটস বিট সারপ্রাইজিং। তো এটা বলার পরে তিনি বলছে এমন কেন হয়, হ্যাঁ, এটা খুবই অবাক করা বিষয়। হরেগুর একটা পরিচয়, একটা হু ক্লজ দিয়ে দিবে। এটা হু ক্লজটা এখানে শেষ হয়েছে, এখানে এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ব্যবহার করা হয়েছে, এটাকে অনেকে রিলেটিভ ক্লজও বলে। হু সেইজ হি ইটস আপ টু 5000 ক্যালোরিজ পার ডে। বলছে যে সে 5000 ক্যালোরি প্রতিদিন খায়। সেইড হি টার্নড আপ ফর ব্রেকফাস্ট অ্যাট 10:30 AM on Sunday only to find there was no eggs left. তো সে আরও বলছে যে সে যখন খাবার খেতে 10:30টায় গেল, টার্নড আপ ফর ব্রেকফাস্ট হচ্ছে খাবার খেতে সে যখন হাজির হলো, কেমন, সকাল 10:30টায় সানডে, মানে রবিবারে, সেখানে যায় সে কি দেখলো? অনলি টু ফাইন্ড, সেখানে সে গিয়ে দেখলো দেয়ার ওয়াজ নো এগ লেফট, কোনো ডিম নাই, সব ডিম অ্যাথলেটরা খেয়ে ফেলেছে। ইফ ইউ অ্যারাইভ এ বিট লেট, যদি তুমি একটু দেরিতে খাবারের ক্যান্টিনে যাও, তো এখানে ইফ ক্লজ আমরা দেখতে পাইলাম, হ্যাঁ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, কেমন, তাহলে দেন দেয়ার আরন্ট এনাফ, সেখানে তুমি দেখবো আর খাবার নাই। হি সেড অ্যাট দ্য এন্ট্রেন্স টু দ্য ভিলেজ, সে এই অলিম্পিক ভিলেজের প্রবেশ পথেই তাকে সাথে দেখা হয়েছিল, সেই কথা বলছে। হুইচ ইজ বাজিং উইথ অ্যাক্টিভিটি, তো এই ভিলেজ সম্পর্কে বলছে,
অলিম্পিক ভিলেজে এখানে 10,000-এর উপরে অ্যাথলেট আছে, সেখানে নিশ্চয়ই অনেক খেলাধুলায় ব্যস্ত থাকে, অনেক সবাই কসরতে ব্যস্ত থাকে, অনেক স্পোর্টস ইভেন্টস হইতে থাকে, অনেকের সবাই। তো তাইলে এটা একটা জায়গাটা একটু বিশৃঙ্খলা, গোলযোগপূর্ণ অথবা শব্দ বেশি হবে, এটাই বলছে। অর্থাৎ যে জায়গায় কথা হচ্ছিল সেই জায়গায় একটু বাজিং উইথ অ্যাক্টিভিটি, সবাই বিভিন্ন কাজকর্ম করছিল। বাজিং উইথ অ্যাক্টিভিটি বলার অর্থ হচ্ছে মানে চারিদিকে কেউই মানে হাত পা গুটিয়ে বসে নাই, সবাই কিছু না কিছু করছে। অ্যান্ড ক্যান হাউস, এবং এই ভিলেজ সম্পর্কে বলছে। এই ভিলেজ কিন্তু ক্যান হাউস বার্বের সাবজেক্ট, ক্যান হাউস, হাউস এখানে বার্ব। যেই ভিলেজে থাকতে পারে, ক্যান হাউস মানে থাকতে পারে, হাউস মানে এখানে থাকতে পারে 10,500 অ্যাথলেটস, 10,500 অ্যাথলেটস ইন ইটস রাফলি 40 লো রাইজ টাওয়ার্স। তো এই গ্রামের মধ্যে 40টা একটু মোটামুটি লো রাইজ টাওয়ার্স, নিচ মানে কম উঁচু বিল্ডিংয়ে বা ভবনে, টাওয়ার মানে তো অবশ্যই বড় বড় বিল্ডিং, ইমারত। তো তারপরে এগুলো বেশি বড় না, এরকম ইমারতে 10,500 অ্যাথলেটসরা এই অলিম্পিক ভিলেজে থাকছে। তারপর বলছে আরেকজন অ্যাথলেট যিনি হচ্ছেন রোমানিয়ান রওয়ার। তো রওয়ারও কিন্তু এক প্রকার যারা কোনোই মানে নৌকা চালায় অলিম্পিকের, এরকম কম্পিটিশান, রোমানিয়ান রওয়ার। তো এই তুমি রওয়ার শব্দের ওই যে ওনারা রওয়ার বলা হয়। ইউলিয়ান চেলারু, তো এই গেভ হচ্ছে বার্ব, এটা কিন্তু এখানে অ্যাপোজিটিভ। তো রওয়ারের পরিচয় এখানে দিছে চেলারু গেভ এ ক্লিয়ার অ্যান্সার। তো উনি আর কোনো রাগ মানে কোনো ধরনের মানে পরোক্ষভাবে বলেন, উনি প্রত্যক্ষভাবে বলছে ক্লিয়ারলি, এই ক্লিয়ার অ্যান্সার উত্তর দিচ্ছে হোয়েন আস্কড, যখন তাকে প্রশ্ন করা হয়েছে ইফ দেয়ার ওয়াজ এনিথিং মিসিং, কোনো কিছু অভাব আছে কি না এই অলিম্পিক ভিলেজে। তিনি ডিরেক্টলি বলেছে মিট, এখানে মাংসের অভাব আছে। উই ডিডন্ট হ্যাভ এনাফ মিট, এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে মাংস পাই না। বাট নাও ইটস সলভড, কিন্তু এখন পাই, এখন এটা সমাধান হয়ে গেছে। তারপর জার্মান সুইমার লুকাস মার্জেরাত 24 সেড, হ্যাঁ লুকাস মার্জেরাত বলছে দ্যাট দ্য সাইজ অফ দ্য হেল্পিংস, অর্থাৎ খাবারের সাইজ ওয়াজ অলসো ইনক্রিজিং। বলছে খাবারের সাইজ অথবা খাবারের পর্শন, হেল্পিংস হতে কিন্তু আমরা পর্শন পরিমাণ, খাবারের পরিমাণও আস্তে আস্তে বাড়ছে। অ্যাট দ্য স্টার্ট প্রথম দেয়ার ওয়ার নট ভেরি বিগ পর্শনস, তেমন খাবার বেশি দিত না ফর পিপল, মানুষের জন্য। বাট ইটস ইমপ্রুভ নাও, এটা এখন বাড়ছে। ইটস ইমপ্রুভ মানে এটার অবস্থা এখন ভালো হয়েছে। ইটস মানে ইট হ্যাজ ইমপ্রুভ নাও, পরিস্থিতিটা, ইট মানে এই পরিস্থিতিটা এখন ভালো হয়েছে। দ্য ফুড হল, অর্থাৎ খাবারের যে হল, ইনক্লুডস, তাদের খাবারের হলের মধ্যে কী কী আছে 6 ডিফারেন্ট ডাইনিং এরিয়াস, 6 রকমের এরিয়া আছে। অফারিং মিলস, যেখান থেকে আপনি খাবার নিতে পারেন, একজন অ্যাথলেট ফ্রম অ্যারাউন্ড দ্য গ্লোব, পৃথিবী থেকে আসা বিভিন্ন অ্যাথলেটরা 6টা জায়গা থেকে খাবার নিতে পারে। উইথ হাফ অফ দ্য 50 ডিশেস অ্যাভেইলেবল ইচ ডে, তেমন বলছে 50টা খাবার, হাফ অফ দ্য 50 ডিশেস মানে 50টা খাবার প্রতিদিন আপনি পাবেন। বিং 100% ভেজিটেরিয়ান, এবং এই খাবারগুলো শতভাগ ভেজিটেরিয়ানদের খাবার। উই এনজয় আওয়ার গ্রিনস, গ্রিন বলতে এখানে ভেজিটেরিয়ান ফুডকে গ্রিনস বলছে, গাছপালা থেকে খাবার। বলছে উই এনজয় আওয়ার গ্রিনস, বলছে আমরা অবশ্যই শাকসবজি ভালো পছন্দ করছি। সো ইটস নট আ প্রবলেম, বলছে এটা কোনো প্রবলেম না। কানাডিয়ান বিচ ভলিবল প্লেয়ার সফি এই কথা বলছে, সেড অ্যাজ শি লেফট দ্য কমপ্লেক্স, অর্থাৎ অলিম্পিক কমপ্লেক্স। বলছে যখন অলিম্পিক কমপ্লেক্স, তাদের কমপ্লেক্স থেকে তার বের হচ্ছিল, তিনি এই কথা বলছে। সাম অফ দ্য অ্যাথলেটস আর বিগ মিট ইটার্স, বলছে কিছু কিছু অ্যাথলেট এখানে আছে যারা অনেক বেশি মাংস খায়। দে আর ট্রাইং টু সর্ট ইট আউট, তারা চাচ্ছে মাংস, তারা মাংস খুঁজছে। সোটা তো খোঁজা, সার্চ করা। দেয়ার ইজ প্রোটিন, ইউ জাস্ট হ্যাভ টু নো হোয়ার টু ফাইন্ড ইট, বলছে প্রোটিন আছে, হ্যাঁ প্রোটিন আছে। উনি আসলে এই খাবারের পক্ষেই বলছে। উনি বলছে এই গ্রিনের মধ্যে কিন্তু অনেক প্রোটিন আছে। ইউ জাস্ট হ্যাভ টু নো, তোমাকে জানতে হবে হোয়ার টু ফাইন্ড ইট, কোথায় তুমি এই খাবার পাবে। অন দ্য গ্রিল, এখন হয়তো এটা একটা কাউন্টার, খাবারের কাউন্টারের নাম দিছে। তারপর সোডেক্সো টোল্ড এএফপি, অর্থাৎ যারা এখানে কি বলা হয়
কন্ট্রাক্টর যারা খাবারের কন্ট্রাক্ট পাইছে সোডেক্সো কোম্পানি, তারা এএফপিকে বলছে ওয়েডনেসডেতে ইট হ্যাড অ্যাডজাস্টেড ইটস মেনু, বলছে আমরা আমাদের মেনু অ্যাডজাস্ট করছি। এগস মানে অ্যাডজাস্ট করার মানে হচ্ছে আমরা এখন বেশি বেশি মাংস দিচ্ছি অ্যাথলেটদের। এগস অ্যান্ড গ্রিল মিটস ডিশেস, অর্থাৎ গ্রিল করা মাংস এবং এগ এগুলো হ্যাভ বিন ইন হাই ডিমান্ড, এগুলোর অনেক চাহিদা আছে। সো ভলিউমস হ্যাভ বিন ইনক্রিজড, সুতরাং এগুলোর খাবারের ভলিউম এগুলোর পরিমাণ আমরা বৃদ্ধি করেছি সিগনিফিকেন্টলি, ব্যাপকভাবে। এই স্পোক্স পারসন অফ দ্য গ্রুপ সেড, অর্থাৎ এই কোম্পানির এই সোডেক্সো কোম্পানির একজন মুখপাত্র এই কথা বলছে। ফর সেভারাল ডেজ নাও দ্য কোয়ান্টিটিস অফার্ড আর ইন লাইন উইথ ডিমান্ড, বলছে ফর সেভারাল ডেজ কয়েকদিন ধরে এখন কোয়ান্টিটিস যে পরিমাণে অফার দেওয়া হয় আর ইন লাইন উইথ ডিমান্ড চাহিদা অনুযায়ী এখন মাংস আর ডিম দেওয়া হচ্ছে। দ্য ভেজিটেরিয়ান হেভি ফুড অফারিং is not the only difference in the Paris village compared to the previous editions. তো অলিম্পিকের প্রত্যেকটা বছর যেমন একবার চীনে হয়, একবার অস্ট্রেলিয়াতে হয়, প্রত্যেকটার একটা এডিশন বলে। তো এই প্রত্যেক এডিশনেই আপনার কিছু পার্থক্য থাকে। তো এই পার্থক্যতে শুধু খাবার যে ডিফারেন্ট তা নয়, আরও কিছু জিনিস ডিফারেন্স আছে যেগুলো আমরা দেখব। তো খাবারের এই ডিফারেন্সের কারণে এই এডিশন অলিম্পিকের ডিফারেন্সের কারণে লিডিং সাম ক্রিটিক্স টু ব্র্যান্ডেড ওক, কেমন এই কারণে অনেক সমালোচক এটাকে আসলে কি বলছে, ওক মানে হচ্ছে খাবারের সচেতন হওয়ার একটা টার্ম। এখানে এটা পজিটিভলি নিয়েছে, ব্র্যান্ড দিয়েছে। তো আমরা সবাই সচেতন হচ্ছি, কারণ আমরা জানি ওক তখনই বলা হয় যখন সমাজের একটা আপনার কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কোনো নতুন পলিসির কারণে, কিন্তু সেই সমস্যাটা বৃহৎ একটা ভালো কাজের জন্য, তখন এটাকে আসলে ক্রিটিক্সরা বলছে না এটা একটা ওক। দ্য হাউজিং কমপ্লেক্স which will be converted into apartments after the games, অর্থাৎ এই অলিম্পিক গেমের পরে এখন যেখানে অলিম্পিক অ্যাথলেটসরা থাকতেছে হাউজিং কমপ্লেক্স যে জায়গাটা, সেটা কী হিসেবে পরিবর্তন করা হবে, অ্যাপার্টমেন্ট বানিয়ে ফেলা হবে, কেমন। তো ওয়াজ বিল্ট এই জায়গা এই হাউজিং কমপ্লেক্স অলিম্পিকদের থাকার যে কমপ্লেক্সটা এটা হচ্ছে সাবজেক্ট, আর বার হচ্ছে ওয়াজ বিল্ট, থাকার জায়গাটা নির্মাণ করা হয়েছিল। আর এটা হচ্ছে মানে সাবঅর্ডিনেট ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজটা মেন ক্লজের সাবজেক্ট হাউজিং কমপ্লেক্সের মাঝখানে এবং ওয়াজ বিল বারবার মাঝখানে ঢুকে গেছে, এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা আপনার হাউজিং কমপ্লেক্সকে এক্সপ্লেন করছে। তো এই হাউজিং কমপ্লেক্স ওয়াজ বিল্ড, অর্থাৎ অলিম্পিকে থাকা অ্যাথলেটদের জায়গাটা আসলে নির্মাণ করা হয়েছিল উইদাউট এয়ার কন্ডিশনিং, কোনো এয়ার কন্ডিশন দেওয়া হয় নাই, অ্যান্ড ইনস্টেড হ্যাজ এ রিনিউয়েবল আন্ডার ফ্লোর ইকো থার্মাল কুলিং। যেমন আমাদের এইখানে কিন্তু বলছে যে শুধু খাবারই পার্থক্য যে প্যারিস অলিম্পিকে তা নয়, আরও কিছু পার্থক্য জিনিস মানে নতুন জিনিস এই অলিম্পিক এডিশনে আছে। সেটা হচ্ছে তাদের ওই যে ইকো ফ্রেন্ডলি করা, গ্রিন হাউস গ্যাস কমানো, এই কারণে তারা উইদাউট এয়ার কন্ডিশনিং সিস্টেম রাখছে। তো তারা কি করছে, উইদাউট এয়ার কন্ডিশনিং রাখছে। এছাড়াও ইনস্টেড হ্যাজ এ রিনিউয়েবল আন্ডার ফ্লোর জিওথার্মাল কুলিং সিস্টেমের মাধ্যমে এই হাউজিং কমপ্লেক্সগুলো তৈরি করা হয়েছে, অ্যান্ড হিটিং সিস্টেম, অর্থাৎ এইখানে তারা আসলে যেন কম গ্রিন হাউস ইফেক্ট হয় সেটা কিন্তু তারা লক্ষ্য রাখছে। তো এখানে জিওথার্মাল কুলিং এবং জিওথার্মাল হিটিং সিস্টেমটা সম্পর্কে একটু যদি বলি, আমরা জানি যে ফ্রান্স কিন্তু একটা শীত প্রধান অঞ্চল। তো তাদের যে শীতের যেই ন্যাচারাল যেই কুলিং সিস্টেম প্রকৃতিগতভাবে সেটা যদি ব্যবহার করা হয় সেটাকে বলে জিওথার্মাল কুলিং সিস্টেম এবং হিটিং সিস্টেম। তো হিটিং সিস্টেমটাও যদি ধরেন কোনো অগ্নিগিরির হিট অথবা নিচে থেকে আগত হিটকে তাদের এই হাউজিং কমপ্লেক্সে ব্যবহার করে, এগুলোর আসলে প্রকৃতিগতভাবে হিটিং সিস্টেম এবং কুলিং সিস্টেমটাকেই বলে জিওথার্মাল হিটিং এবং কুলিং সিস্টেম। তো আমরা এখানে কিন্তু একটা জিনিস দেখলাম যে তাদের মানে হাউজিং কমপ্লেক্সে অলিম্পিকের হাউজিং কমপ্লেক্সগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছে এখানে কোনো এয়ার কন্ডিশনার নাই। এয়ার কন্ডিশনের পরিবর্তে তারা রিনিউয়েবল আন্ডারফ্লো জিওথার্মাল কুলিং এবং হিটিং সিস্টেমের ব্যবস্থা রাখছে। সাম টিম সাচ এস দ্য ইউএস, গ্রেট ব্রিটেন, কিছু কিছু টিম বিশেষ করে আমেরিকার টিম এবং ব্রিটেনের টিম এবং দ্য নেদারল্যান্ডের টিম, ফ্রান্সের টিম হ্যাভ অপটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স টু ইনস্টল পোর্টেবল কুলার্স। তারা পরিবহন করা যায় সহজে, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় এরকম কিছু ঠান্ডা করা কুলার্স রাখছে ফর দেয়ার অ্যাথলেটস, তাদের অ্যাথলেটদের জন্য। বাট আদার আর হ্যাভিং টু ডু উইদাউট, কিন্তু অন্য অ্যাথলেটরা আসলে এই সুবিধাটা পাচ্ছে না। উইথ টেম্পারেচার্স অন টিউসডেতে টেম্পারেচার অনেক বেশি ছিল, ওয়েডনেসডেতেও বেশি ছিল, অ্যাবাভ 30 ডিগ্রি সেলসিয়াস উইথ হাই হিউমিডিটি। তখন টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল এবং হিউমিডিটিও আর্দ্রতাও বেশি ছিল।
আই সাফার ইন দ্য হট ওয়েদার বলছে একজন অ্যাথলেট বলছে আমার গরমে খুব খারাপ লাগছে বাট আপ আনটিল নাও কিন্তু এখনও পর্যন্ত আই হ্যাভ স্লেপ্ট ওয়েল আমি ভালোই ঘুমাইতে পারছি উইথ জাস্ট আ ফ্যান একটা ফ্যান দিয়ে সেট ইটালিয়ান বিচ ভলিবল প্লেয়ার মার্টা ম্যানিগেটি এই কথা বলছে এসি উড বি বেটার ফর রিকভারি বলছে যদি এসি হইতো তাহলে রিকভারি করতে ভালো হইতো তো এখানে বলছে কার্ডবোর্ড ব্যাটস তো এগুলো আসলে তাদের কার্ডবোর্ড ব্যাটস অর্থাৎ হচ্ছে অলিম্পিকদের ব্যবহার করা ব্যাট তো আপনারা যদি দেখেন এইখানে কিন্তু আমরা একটা এরকম অন দ্য গ্রিল বলা হচ্ছে গ্রিল কর্নারে আসলে ফুডের মানে মাংসের গ্রিল কর্নার সম্পর্কে এইটুকু বলছে এখানে বলছে কার্ডবোর্ড ব্যাটস তো কার্ডবোর্ড ব্যাটগুলো আমরা একটু দেখাই এই হচ্ছে কার্ডবোর্ড ব্যাট এরকম ব্যাটগুলো বলে তো other have found the innovative Japan made beds used in the village tricky to adjust to তো এখানে কিন্তু জাপানদের তৈরি কিছু ব্যাট ব্যবহার করা হয়েছে যেগুলো সহজেই অ্যাডজাস্ট করা যায় দেয়ার বেজেস আর মেড ফ্রম কার্ডবোর্ড এগুলোর বেসগুলো কার্ডবোর্ডে তৈরি করা অ্যান্ড দ্য ম্যাট্রেসেস ফ্রম দ্য রিসাইকেলড প্লাস্টিক এবং ম্যাট্রেসগুলো রিসাইকেল করা প্লাস্টিক থেকে বানানো ইনক্লুডিং ফিশ নেট যেগুলোর মধ্যে মাছের জালও আছে মানে ইয়া হিসাবে মানে রিসাইকেল করা বর্জ্য হিসাবে লিডিং সাম টু জোক ইন দ্য পাস্ট দ্যাট দে ওয়ার অ্যান্টিসেক্স এগুলো এই ব্যাটগুলোরে আসলে আগে এক সময় অতীতে কী করা হয়তো নেগেটিভলি বলা হয়তো যে এগুলো এমন এই ব্যাটগুলো দেওয়াই হয় অ্যান্টিসেক্স যেন এখানে অ্যাথলেটসরা সেক্স করতে না পারে অ্যান্ড ডিজাইন টু স্টপ অ্যাথলেটস জাম্পিং বিটুইন দ্য শিটস এবং এগুলো করাই হয় যেন তারা কি করতে পারে না দৌড়ঝাঁপ বেশি করতে না পারে মাই ব্যাড ইজ টু হার্ড বলছে আমি যেই ব্যাডে ঘুমাই সেই ব্যাডটা অনেক শক্ত ইট ইজ নট দ্য বেস্ট বলছে ব্যাডটা খুব ভালো নয় খুব একটা ভালো নয় স্প্যানিশ হ্যান্ড বলার লিসা এই কথা বলছে এফপিকে ওয়ার্ডস ইকোড এবং তার কথাকে সাপোর্ট করে আরেকজন বলছে পোলিশ ফেন্সার মার্টিয়ানা একই কথা বলছে আদার্স ওয়ার এনথুজিয়াস্টিক অ্যাবাউট দ্য এফোর্টস মেড বাই প্যারিস 2024 অর্গানাইজিং কমিটি অন্যান্য অ্যাথলেটরা আসলে খুবই উৎসুক ছিল এবং এনথুজিয়াস্টিক ছিল তারা খুব প্রশংসা করছে যে এফোর্টস প্রচেষ্টা করছে মানে প্যারিস অলিম্পিকে যে কমিটি যে চেষ্টা করে যাচ্ছে তাদেরকে ফ্যাসিলিটি দিয়ে যাচ্ছে অন্যান্য অ্যাথলেটরা আসলে এই নিয়ে অনেক সন্তুষ্ট টু বি মোর সাস্টেনেবল তারা সন্তুষ্ট এই কারণেই কারণ হচ্ছে এখানে যা ব্যবহার করা হচ্ছে যে ব্যাটগুলো এগুলো খুবই সাস্টেনেবল ইনক্লুডিং বাই কাটিং ইমোশনস এবং জিনিস সাস্টেনেবল হলে মানুষ কম ব্যবহার করবে কম গ্রিন হাউস ইফেক্ট হবে এবং কম কাটিং কম ইমিশন হবে অ্যান্ড মেকিং শিওর অল অফ দ্য ইকুইপমেন্ট ইনক্লুডিং দ্য ব্যাটস ক্যান বি রিসাইকেলড এবং এই অলিম্পিকে ব্যবহার করা সকল ব্যাটগুলো পরবর্তীতে এমনভাবে বানানো ব্যাট এগুলো ব্যবহার করা যাবে রিসাইকেল করা যাবে অর রিউজড আফটারওয়ার্ডস এরপর এগুলো রিউজ করা যাবে আই রিয়েলি এনজয় ইট বলছে আমার খুবই ভালো লাগছে এগুলো অ্যান্ড লাইক এবং এগুলো পছন্দ করি হোয়াট উই হ্যাভ ডান ইন দ্য ভিলেজ এখানে আমরা যা করছি সিগনে ব্রু এই কথা বলছে তিনি হচ্ছেন ড্যানিশ সুইমার আই ডাজ দ্য জব নাও বাট ইটস গ্রেট টু নো বলছে আমি আমার অলিম্পিকে আমার কাজটা আমি করছি এবং এটা জেনেও আমার খুব ভালো লাগছে ফর আস অ্যাথলেটস আমাদের জন্য হাউ ইট উড বি ইউজড ইন ফিউচার যেগুলো ভবিষ্যতে ব্যবহার করা হবে অ্যান্ড দ্যাট ইট হ্যাজ বিন বিল্ট এবং এই বিছানাগুলো নির্মাণ করা হয়েছে ইন এ সাস্টেনেবল ওয়ে স্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে ইউ ক্যান লাভ অ্যাবাউট দ্য ব্যাটস বলছে এই বিছানা নিয়ে আপনি হাসতেই পারেন বাট ইটস গুড টু নো কিন্তু এটা জেনে আনন্দ হবেন যে ইউ ডোন্ট হ্যাভ 10,000 ব্যাটস লেফট ওভার অ্যাট দ্য এন্ড আপনি এদের জেনে আনন্দিত হবেন যে আপনি যখন এই বেডগুলো ছেড়ে অলিম্পিক এই ভিলেজ ছেড়ে কমপ্লেক্স ছেড়ে আপনি যখন আপনার দেশে চলে যাবেন তখন 10,000 ব্যাট মানে ফেলে নষ্ট করতে হবে না এগুলো আবার রিউজ করা যাবে মানে এখানে পণ্য রিউজ করলে আসলে গ্রিন হাউস ইমিশন কম হয়